নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। একটি বাচ্চা যখন এক মাস করে বড় হতে থাকে, আস্তে আস্তে জন্মের পর থেকে বড় হতে থাকে, তখন প্রত্যেকটা মাসে বাচ্চার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা যেমন চাক্ষুষ খেয়াল করা যায়, তেমন তার মধ্যে দক্ষতারও নানান রকম পরিবর্তন হয়। যেমন একটা সময় থাকে একটা বাচ্চা বসার মতন অবস্থায় থাকে না, সাধারণত শুয়েই থাকে। আবার একটা সময় এসে দেখা যায় বাচ্চাটা বসছে, বসা থেকে নিজে নিজে উঠে দাঁড়াতে পারছে। আমরা যদি ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা মাসকে আলাদা আলাদাভাবে খেয়াল করতে পারি, তাহলে বাচ্চার মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট ঘটছে সেগুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করতে পারবো। স্টার্টিং ফ্রম 1 মান্থ, মানে 1 মাস থেকে শুরু করে ধারাবাহিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে করতে আজকে আমরা 8 মাসে এসে পৌঁছেছি। এই 8 মাসে একটা বাচ্চার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া উচিত, সেটা যদি ঠিক তার আগের মাস মানে 7 মাসের যে মাইলস্টোন বা 7 মাসে একটি বাচ্চার মধ্যে যা যা কিছু দেখতে পাওয়া উচিত সেগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আরও ভালোভাবে প্রমিনেন্টলি খেয়াল করতে পারবো যে 8 মাসে এসে এই বাচ্চার মধ্যে এই বিশেষ ক্যারেক্টারগুলো দেখতে পাওয়া উচিত বা এই দক্ষতাগুলো দেখতে পাওয়া উচিত। সেই জন্য আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় 7 এবং 8 মাসের মধ্যে বাচ্চার কি পার্থক্য খেয়াল করা যায়, 8 মাসের বাচ্চার কি কি মাইলস্টোন, এবং 8 মাসে একটি বাচ্চার বৃদ্ধি বিকাশকে উৎসাহিত করার জন্য বাবা মা কি কি করবেন। আলোচনার শুরুতে প্রথমেই 7 এবং 8 মাসের বাচ্চাদের মধ্যে কি কি চাক্ষুষ বৈশিষ্ট্য খেয়াল করতে পারা যায় সেটা আগে তুলে ধরি। 7 মাসের একটি বাচ্চা সাপোর্ট নিয়ে বসতে পারে, সেখানে 8 মাসে গিয়ে একটি বাচ্চা একা একা বসে থাকতে পারে। 7 মাসে যেখানে গড়াগড়ি বা পেটের ওপর ভর দিয়ে চলতে পারা বা খানিকটা হামাগুড়ি দেওয়ার মতন ক্ষমতা তৈরি হয়, সেখানে নিয়মিত হামাগুড়ি দিতে পারার মতন ক্ষমতা চলে আসে 8 মাসে। জিনিসপত্র এক হাত থেকে অন্য হাতে নিতে দেখা যায় 7 মাসে, সেখানে আঙুল দিয়ে ছোট ছোট জিনিস তোলার মতন ক্ষমতা মানে পিন্সার গ্র্যাস্প সেটা 8 মাসে চলে আসে। মামা বাবা বলে কিছু শব্দ আছে যেগুলো 7 মাসে বলতে শোনা যায়, কিন্তু সেটা মানে বোঝে না। 8 মাসে গিয়ে তার নাম ধরে যদি কেউ ডাকে সেটাতে সে রেসপন্স করে, এবং বিশেষত না কথাটা শুনলে কোনো কাজ থেকে সে থেমে যায় বা বিরত থাকতে শুরু করে। সামাজিকভাবে দেখা যায় 7 মাসে অপরিচিতদের দেখে একটু সংকোচ বোধ করে, আর 8 মাসে এসে একটু আলাদা হলেই প্রাইমারি কেয়ার গিভার যদি আলাদা হয়ে যায় তাহলে সে তাকে খুঁজতে শুরু করে। খেলাধুলার ক্ষেত্রে 7 মাসে খেলনা নিয়ে মুখে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, সেখানে 8 মাসে এসে একটা খেলনা ফেলে দিয়ে কিভাবে পড়ে গেল আর কোথায় পড়ে রইল এবং তার কি হলো সেটা দেখার চেষ্টা করে। খাবারের দিক থেকে যেহেতু 7 মাসে আমরা সলিড শুরু করে দিয়েছি, সেই জন্য খাবার খাওয়াতে গিয়ে একটু সাহায্য লাগে, সেখানে 8 মাসে এসে ফিঙ্গার ফুডটা নিজে নিজে নিতে শুরু করে বা খাবার নিজে নিজে খাওয়ার প্রতি একটা আগ্রহ দেখায়। 8 মাসে এসে একটা বাচ্চার মধ্যে মাইলস্টোনের দিক থেকে প্রথম যেটা খেয়াল করা যায় সেটা হচ্ছে হামাগুড়ি। 7 মাসে যেখানে একটা বাচ্চা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, একটু হামাগুড়ির পোজে আসার চেষ্টা করে, এমনকি কিছু কিছু বাচ্চা হামাগুড়ি দিতে শুরু করলে হয়তো পেছনের দিকেও যাচ্ছিল, 8 মাসে এসে একটা বাচ্চা সঠিকভাবে ভালোভাবে দক্ষভাবে হামাগুড়ি দিতে পারে। আর যাদের মনে হচ্ছে এখনও বাচ্চা আমার সঠিকভাবে হামাগুড়ি দিতে পারছে না, তারা মাটিতে বা ফ্লোরে একটা মোটা কার্পেট বা মোটা ম্যাট বিছিয়ে তাকে একটা উন্মুক্ত জায়গা দিন বা বেশ একটু খোলামেলা জায়গা, আসবাবপত্র মুক্ত একটা জায়গা দিন, যেখানে সে নিজের মতন করে খেলা করতে পারে বা ঘুরে বেড়াতে পারে। দেখবেন অটোমেটিক্যালি নিজে নিজেই হামাগুড়ি দিতে শিখে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখা যায় বা দ্বিতীয় মাইলস্টোন যেটা 8 মাসে এসে দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বা আসবাবপত্র ধরে দাঁড়ানো। এখন বাবা মা হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা ব্যস্ততা থাকে যে বাচ্চা কখন বসবে, কখন উঠে দাঁড়াবে, কখন হাঁটবে, এটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সময়ের আগে আমরা কোনো কিছু দেখতে পাবো না। তার জন্য যত সময় সে পেরিয়ে এসছে তত সময় তার মধ্যে যে যে জিনিসগুলো দেখতে পাওয়ার কথা ছিল সেগুলো আছে নাকি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সময় পেরিয়ে গিয়েও যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য যেটা তার বয়স অনুযায়ী দেখতে পাওয়া উচিত সেটা না দেখতে পেলে সেটা অনেক বেশি চিন্তার বিষয়। কিছুক্ষণ আগে যে বলছিলাম কয়েকটা বাচ্চা বা বেশ কিছু বাচ্চা এখন সময়ের আগেই অনেক বৈশিষ্ট্য বা অনেক দক্ষতা অর্জন করে ফেলছে, সেটা যদি আমার বাচ্চার মধ্যে ওই সময়ের মধ্যে যে সময় ওই দক্ষতাটা আসা উচিত সেটা যদি না এসে থাকে তখন চিন্তার বিষয়।
কিন্তু সময়ের আগে যদি না এসে থাকে সেটা নিয়ে ব্যস্ত না হওয়াই ভালো। 7 মাস পেরিয়ে একটা বাচ্চা যখন 8 মাসে পড়ে তখন দেখা যায় যে বিভিন্ন আসবাবপত্র, টুল, টেবিল বা ছোটোখাটো আসবাবপত্র থাকলে সেটা ধরে দাঁড়ানোর চেষ্টা করা শুরু করে। হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারছে না, কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে এবং তার কিছুক্ষণ পরে হয়তো ধপ করে বসে পড়ছে। আপনি নিজে থেকে ওকে অযথা দাঁড় করিয়ে ওর উপরে স্ট্রেস দেবেন না, ওর নিজের মতন করে আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করতে দিন। আপনি কাছাকাছি থেকে পড়ে গেলে যাতে না লাগে বা একটু সাপোর্ট দেওয়ার সেইটা করতে পারেন, তবে নিজে থেকে ওকে দাঁড় করিয়ে অযথা ওকে স্ট্রেস দেবেন না। 8 মাসে এসে তৃতীয় যে মাইলস্টোনটা একটা বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হলো পিনসার গ্র্যাস্প। পিনসার গ্র্যাস্প হলো একটা ফাইন মোটর স্কিল। একটা মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী ব্যবহার করে কোনো জিনিস ধরতে চায়, মানে কোনো কিছু হঠাৎ করে চিমটি দিয়ে তোলার জন্য আমরা যেরকমভাবে ধরি, সেটাই হচ্ছে পিনসার গ্র্যাস্প। এতদিন ধরে মোটামুটি 7 মাস বা তার আগে যে গ্র্যাস্পটা দেখছিলাম সেটা হচ্ছে পামার গ্র্যাস্প, অর্থাৎ পুরো হাতের তালুটাকে ব্যবহার করে কোনো জিনিস ধরছিল, সেটা হচ্ছে পামার গ্র্যাস্প। এখন আরও সূক্ষ্ম ফাইন মোটর স্কিলটা ডেভেলপ করে, যার ফলে দুটো আঙুল ব্যবহার করে ছোট ছোট জিনিস সে ধরতে চায় বা ধরার মতন প্রবণতা দেখা যায়। এই জন্যেই 8 মাসটা হচ্ছে ফিঙ্গার ফুড স্টার্ট করার জন্য আইডিয়াল, কারণ পিনসার গ্র্যাস্পের প্রবণতা তার মধ্যে দেখা যায়। 4 নম্বর যে ইম্পর্টেন্ট মাইলস্টোনটা এই সময় খেয়াল করা যায় সেটা হচ্ছে রেসপন্স বা তার যে প্রতিক্রিয়া বা ডাকা অথবা নকল করার ব্যাপারে। এতদিন অবধি সে বিভিন্নভাবে রেসপন্স দিচ্ছিল বা বিভিন্নভাবে আপনাকে নকল করার চেষ্টা করছিল অনেক ক্ষেত্রে, সেটা আরও ম্যাচিওর হতে দেখা যায় এই সময় থেকে। যেমন কিছুদিন আগেই মেহু হঠাৎ করে হাতে একটা ব্রাশ, হেয়ার ব্রাশ পেয়ে নিজে নিজে চুল আঁচড়ানোর চেষ্টা করছিল। তো এই রকম নকল করার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়, ম্যাচিওরভাবে দেখা যায়। আপনি নাম ধরে ডাকলে 8 মাস বয়সে একটি বাচ্চা কিন্তু বুঝতে পারে এবং নিজের মতন করে রেসপন্স দেওয়ার চেষ্টা করে। কোনো কোনো সময় হয়তো আপনার দিকে তাকিয়ে হাসবে বা কোনো কোনো সময় আপনাকে ডাকার জন্য সে কিন্তু নিজের মতন করে আওয়াজ করবে। হয়তো আপনাকে সঠিকভাবে সম্বোধন করে উঠতে পারবে না, তার মধ্যে সেইভাবে ডেভেলপ করেনি, কিন্তু বিভিন্নভাবে আওয়াজ করে ডাকতে শুরু করবে। 8 মাস বয়সটাতে এসে যেহেতু সে পরিচিত মুখগুলো অনেক বেশি খুঁজতে যায় এবং দেখতে চায়, সেই জন্য স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে অচেনা মানুষ দেখলে একটা সংকোচ বোধ এবং নিজের মধ্যে একটা অস্বস্তি হতে বাচ্চাদের মধ্যে দেখা যায়। এবং এই 8 মাস বয়সটাতে এসেই সেপারেশন অ্যাংজাইটি জিনিসটা মাথা চাগাড় দিয়ে ওঠে। অর্থাৎ মা যদি সামনে না থাকে তাহলে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, তার সঙ্গে পেছন পেছন চলে যাওয়া, এইরকম ব্যাপারগুলো হতে দেখা যায়। এই সেপারেশন অ্যাংজাইটি কী এবং সেটা কী করে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়েছি। সেপারেশন অ্যাংজাইটি যদি সঠিকভাবে না ম্যানেজ হয় সেটা কিন্তু সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারের রূপ নিতে পারে। সেটা বাচ্চার ভবিষ্যৎ পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা সোশ্যাল, কগনিটিভ বা ইমোশনাল যে ডেভেলপমেন্ট সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই জন্য সেপারেশন অ্যাংজাইটি ম্যানেজমেন্টটা শিখুন আমাদের ভিডিও থেকে, এবং সেপারেশন অ্যাংজাইটি কী করে ডিসঅর্ডার হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে ডিসঅর্ডার হয়ে যায় সেটাও আমাদের ভিডিও থেকে জেনে নিন। এর সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। খাওয়া, ঘুম এবং খেলা, এর যে রুটিন সেটা সঠিকভাবে বজায় করুন বা বজায় রাখুন। এটা আপনার সন্তানেরও বোঝা উচিত এবং তাতে অভ্যস্ত হওয়া উচিত, যার ফলাফলটা ভবিষ্যতে আপনি নিজেই পেয়ে যাবেন। এটার কারণটা আপনাকে বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না, যে একটা বাচ্চা যখন বুঝতে পারে যে এটা আমার খাওয়ার সময়, এটা আমার খেলার সময়, এটা আমার ঘুমের সময়, তাহলে অদ্ভুতভাবে একটা ডিসিপ্লিন ছোটোবেলা থেকে তৈরি হওয়া শুরু হয়। এবং অবশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বাচ্চাকে ফিজিক্যাল টাচ দিন বা ফিজিক্যাল টাচে সময় দিন, অর্থাৎ শরীরে কাছাকাছিভাবে আগলানো বা আদর করা, একটু হাগ করা বা জড়িয়ে ধরা, এইটা সময় দিন বা গুরুত্ব দিন। এটা ওর ইমোশনাল ডেভেলপমেন্টকে খুব উৎসাহিত করবে। ইমোশনাল দিকটা, বাচ্চাদের ইমোশনাল দিকটা যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে আমাদের জন্যই বিপদ ডেকে আনে। এটা ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা। মাইলস্টোনের যে হিসেবটা আমরা দেখি বা জানি সেটা ওই বয়স অনুযায়ী একটা বাচ্চার মধ্যে থাকাটাই স্বাভাবিক। কোনো কোনো বাচ্চা থাকে যে কোনো একটা নির্দিষ্ট মাসের মাইলস্টোন সে হয়তো 1 মাস বা 1.5 মাস আগেই অ্যাচিভ করে ফেলেছে বা তার মধ্যে দেখা যাচ্ছে। এখন অনেক বাচ্চাই দেখা যায় প্রায় 1.5 বা 2 মাস বয়সেই ঘাড় তুলে তাকাতে শিখে যায় বা ঘাড়টা তোলার
চেষ্টা করতে শুরু করে দেয়। আবার অনেক বাচ্চাদের একটু সময় লাগে, অনেক বাচ্চাদের দাঁড়াতে বা হাঁটতে একটু সময় লাগে, কিন্তু যে মাসের মধ্যে একটা বৈশিষ্ট্য তার অ্যাচিভ হওয়ার কথা, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, সেটা যদি হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই। 7 মাস অবধি একটা বাচ্চার মধ্যে যা যা কিছু দেখতে পাওয়ার কথা সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমাদের এর আগের 7th মান্থে বা 7 মাসে একটি বাচ্চার মধ্যে কী কী মাইলস্টোন দেখতে পাওয়া উচিত সেই আলোচনাটা দেখে নিন। তাহলে আপনাদের 8 মাসে এসে বাচ্চার মাইলস্টোনটা বুঝতে সুবিধা হবে। শেষ করার আগে একটা সতর্কতা বার্তা দিয়ে ভিডিওটা শেষ করব। এই 8 মাস বয়সে এসেও যদি আপনার বাচ্চা সোজা হয়ে বসতে না পারে, যদি আপনার আওয়াজে সে রেসপন্স বা উত্তর না দেয়, সেটার প্রতিক্রিয়া না দেয়, চোখে চোখ রেখে কথা না বলে বা আপনার মুখের দিকে না তাকায়, সঠিকভাবে রেসপন্স না করে, একা খেলতে না চায় বা একা সময় কাটাতে না চায়, কোনো কিছু ধরতে বা নিজে নিজে নাড়াচাড়া করতে সেটা নিয়ে সময় কাটাতে না চায়, তাহলে সময় থাকতে সচেতন হয়ে যান, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন। এগুলো ডেভেলপমেন্টাল ডিলের একটা পরিচয় বা ইঙ্গিত। এই ডেভেলপমেন্টাল ডিলে নিয়ে আপনাকে শিশু রোগ বিশেষজ্ঞ বা মনস্তাত্ত্বিকের সঙ্গে আলোচনা করতে হবে। এটা নিয়ে ভয় পাওয়া বা লজ্জা পাওয়া একদমই উচিত নয়। তার কারণ আপনার সন্তানের শরীর খারাপ হয়ে থাকলে, অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকলে, জ্বর, ঠান্ডা লাগলা, পেট খারাপ বা অন্যান্য কোনো সমস্যা হয়ে থাকলে যেরকমভাবে ডাক্তার দেখান, এইগুলোও সেরকমই ব্যাপার। ডাক্তার দেখালে উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপটা নেওয়া হয়, যার ফলে বাচ্চা যদি কোনো জায়গা থেকে ডেভেলপমেন্টাল ডিলে হয়ে থাকে, তাহলে সেটা রিকভার করার বা সেটাকে পেরিয়ে আসার, বাচ্চাকে আবার বৃদ্ধি বিকাশের সঠিক পথে নিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায়। এবং যে সমস্ত বাচ্চা এই ডেভেলপমেন্টাল ডিলেটাকে কাটিয়ে নিজের বৃদ্ধি বিকাশের স্বাভাবিক পথে ফিরে আসে, তারা কিন্তু ভবিষ্যতে যথেষ্ট দৃঢ় হয় এবং স্বাভাবিক পথেই চলতে থাকে। 8 মাসে একটা বাচ্চার কী কী খাবারের রুটিন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও দিচ্ছি, সেটা দেখতে পারেন। সেখানে 8 মাসের বাচ্চার ফুড চার্ট কী কী ইন্ট্রোডিউস করতে পারবেন, কীভাবে ইন্ট্রোডিউস করতে পারবেন, সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এই ভিডিওতে বিশেষ করে সেপারেশন অ্যাংজাইটি সম্পর্কে যে বিশেষ ব্যাপারটার কথা বললাম, সেটা নিয়ে আমরা আলাদাভাবে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। কারণ খুব সাধারণ বিষয় হলেও যদি আমরা গুরুত্ব না দিই, সেটা আমাদের বাচ্চার বা আমাদের সন্তানের বৃদ্ধি বিকাশকে ব্যাহত করতে পারে। আশা করব এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের প্যারেন্টিং এবং বেবি কেয়ার সংক্রান্ত যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আপনার কাছে সময় সময় আসতে থাকবে। এবং ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন, যাতে করে তাদেরও কাজে লাগতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।